আধার কার্ডে আপনি ক্লিক করলে আপনার ব্যাক সাইডে যে আধারের যে অ্যাড্রেসটা আছে ওটা আপনি দেখতে পারবেন। এখানে কিন্তু আপনার ফাদার নেম ছিল, ওটা কিন্তু বাবার নাম ছিল, ও বাবার নামটা কিন্তু এখনও নেই। তো এখন আমরা বাবার নাম আপডেট করব এবং অ্যাড্রেসটা আপডেট করব। তার জন্য আমাকে চলে যেতে হবে অ্যাড্রেস আপডেটে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক এইভাবে ইন্টারফেস চলে আসবে। এতে পাচ্ছেন ডকুমেন্ট রিকোয়ারমেন্ট, প্রসেসিং ফিজ 50 টাকা লাগবে এবং আধার কার্ডে নতুন একটা আপডেট চলে এসেছে। এই আপডেটের মাধ্যমে আপনি আপনার অ্যাড্রেস নতুনভাবে ফ্ল্যাগ করতে পারবেন। তার জন্য সম্পূর্ণ নতুন প্রক্রিয়া এবং আপনার আধার কার্ডে যে ফাদার্স নেম বা হাজব্যান্ড নেম আছে ওটা যদি আপনি চেঞ্জ করতে চান তা কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। তো আমি এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণভাবে বিস্তারে বলতে চলেছি। তো ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখুন। আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। তো বেশি দেরি না করে চলিয়ে দেখে নিই। আমি যেভাবে বলছি ওই প্রসেস যদি আপনি করেন তাহলে কিন্তু অবশ্যই আপনি করতে পারবেন। তো বেশি দেরি না করে চলিয়ে গিয়ে দেখেন। সবার প্রথমে চলে আসতে হবে গুগলে, এখানে লিখে সার্চ করতে হবে মাই আধার। মাই আধার সার্চ করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। আধার UIDAI এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক এইভাবে ইন্টারফেস ওপেন হয়ে যাবে। আধারের যে পোর্টালটা ওপেন হয়ে যাবে, ওখানে আপনি লগ ইন অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপনার যে পাশে ক্যাপচার কোড ওটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে লগ ইন অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যে আধার কার্ডের সঙ্গে জুড়ে থাকা মোবাইল নাম্বারে ওটা OTP আসবে, ওই OTPটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপনি কিন্তু লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে আপনার সামনে ঠিক এইভাবে ইন্টারফেসগুলো ওপেন হয়ে যাবে। এতে হচ্ছেন আপডেট আধার এবং অ্যাড্রেস আপডেট, ডকুমেন্ট আপডেট। এতে হচ্ছেন ডাউনলোড আধার। ডান পাশে ক্লিক করে আপনি আপনার আধার কার্ড দেখতে পাবেন। আপনার যে আধার কার্ড নাম্বার বা সমস্ত কিছু আপনি দেখতে পারবেন। এখানে এত হচ্ছেন ফ্লিপ আধার কার্ডে আপনি ক্লিক করলে আপনার ব্যাক সাইডে যে আধারের যে অ্যাড্রেসটা আছে ওটা আপনি দেখতে পারবেন। এখানে কিন্তু আপনার ফাদার নেম ছিল, ওটা কিন্তু বাবার নাম ছিল, ও বাবার নামটা কিন্তু এখনও নেই। তো এখন আমরা বাবার নাম আপডেট করব এবং অ্যাড্রেসটা আপডেট করব। তার জন্য আমাকে চলে যেতে হবে অ্যাড্রেস আপডেটে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক এইভাবে ইন্টারফেস চলে আসবে। এতে পাচ্ছেন ডকুমেন্ট রিকোয়ারমেন্ট, প্রসেসিং ফিজ 50 টাকা লাগবে এবং প্রসেসিং টাইম 30 দিনের মধ্যে। এখানে আপনাকে চারটে 8টা অপশানের মধ্যে আপনাকে 4টে অপশান ফিল আপ করতে হবে। 4টে অপশান আপনার UID ওরা করবে। তো আমাকে ফার্স্টে কি ডকুমেন্টের ডিটেলস দিতে হবে, তারপরে আপডেট ডকুমেন্ট আপডেট করতে হবে, তারপরে আপনার পেমেন্ট করতে হবে, তারপর আপনার কাছে সেভ SRN নম্বর জেনারেট হবে, ভেরিফাই ডকুমেন্ট এবং সেন্ড EDR SMS অ্যাপ্রুভেল আর সমস্ত কিছু ওরা করবে। আধার কার্ড আপডেট করতে হবে, তার জন্য আমাকে আপডেট আধার অনলাইনে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক এইভাবে ইন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু দেওয়া আছে যে নাম কিন্তু আপনি 2বার আপডেট করতে পারেন এবং ডেট অফ বার্থ একবার আপডেট করতে পারেন এবং জেন্ডার ওটা কিন্তু আপনি একবারই আপডেট করতে পারেন। কিন্তু অ্যাড্রেসের নো লিমিট, আপনি যতবার খুশি আপনি আপনার অ্যাড্রেস আপডেট করতে পারেন। তারপরে তো হচ্ছে নিচে প্রসেস আপডেট আধার, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যে প্রেজেন্ট অ্যাড্রেসটা আপনি আপনার যদি বাংলা বা হিন্দিতে থাকে তো বাংলা বা হিন্দিতে লেখা থাকবে। কারেন্ট অ্যাড্রেস যেটা আপনার ইংলিশে ওটা আপনার লেখা আছে। তো আমরা এখানে আমাদের সমস্ত কিছু চেঞ্জ করব। তো নিচে দেখতে পাচ্ছেন ডিটেলস টু আপডেট, কীভাবে আপনি আপনার বাবার নাম আপনি আপনার আধার কার্ডে অ্যাড করবেন। আমি কিন্তু এই ভিডিও বলতে চলেছি। নিচে প্রসেসগুলো ফিল আপ করার পর কিন্তু আপনি করতে পারবেন। তার আগে সর্বপ্রথমে আপনাদের ডিটেলস টু বি আপডেটেড এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি বিল্ডিং বা অ্যাপার্টমেন্টের নাম বা হাউসের নাম নিচে আপনার হিন্দি বা যদি বাংলায় থাকে তো এখানে আপনার অটোমেটিক ওই ল্যাঙ্গুয়েজে চলে আসবে। যদি না আসে তাহলে আপনি কিবোর্ড অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে আপনার যে ল্যাঙ্গুয়েজ আপনি করতে চাইছেন বাংলা বা হিন্দি ওই ল্যাঙ্গুয়েজ আপনি সেট করে নেবেন। করার পরে আপনি স্ট্রিট বা রোড লাইন এটা ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি আপনার যে স্ট্রিট ওটা আপনি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে সেম এটাও হিন্দি ও বাংলায় চলে আসবে। ঠিকভাবে না আসে তাহলে আপনি এখানে টাইপ করে নিতে পারেন। তারপরে তো হচ্ছে নিচে ল্যান্ডমার্ক কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপনি নিচে স্ক্রল করবেন। এত হচ্ছেন পিনকোড, আপনি যে পিনকোডটা আছে ওই পিনকোড বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপনি আপনার ডিস্ট্রিক্ট সেট করে নেবেন। করার পরে আপনি আপনার ভিলেজ বা সিটি ওটা আপনি সেট করে নেবেন। তারপরে আপনার পোস্ট অফিস কোনটা ওটা আপনি সেট করে নেবেন। এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস প্রুফের জন্য একটা ডকুমেন্ট আপলোড করতে হবে। তো এখান থেকে আপনি ম্যানুয়াল আপলোড ওটা চুজ করে নেবেন। করার পর নিচে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট আপলোড, এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে যে কোনো ডকুমেন্ট আপনি কিন্তু এখান থেকে আপলোড করতে পারেন। এখানে থেকে পাসপোর্ট,
কিষাণ পিএম কিষাণের ফটো পাসবুক বা ব্যাংকের পাসবুক বা গ্যাস বা ইলেকট্রিক বিল বা ব্যাংক বা আপনার কাস্টের সার্টিফিকেট, আপনার ভোটার কার্ড, প্যান কার্ড, যে কোনো অ্যাড্রেস প্রুফ সার্টিফিকেট আপনি এখান থেকে আপলোড করতে পারেন। এখান থেকে আমরা ভোটার কার্ড চুজ করে নেব, যা থেকে আপনার অ্যাড্রেসটা প্রুফ করে দিতে পারে। এখানে ভোটার কার্ড আপলোড করেছি, করার পরে হচ্ছেন ডকুমেন্ট অ্যাডভাইজারি। এখানে বলছে ডকুমেন্টটা আপনি যে আপলোড করছেন ওটা কিন্তু ভিজিবল হওয়া দরকার, মানে স্পষ্টভাবে ক্লিয়ার দেখা যায়। তারপর নিজে দেখতে পাচ্ছেন সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্ট, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক এইভাবে ইন্টারফেস ওপেন হয়ে যাবে। আপনার গ্যালারি থেকে আপনার ভোটার কার্ড কিন্তু এখানে আপলোড করে দেবেন। করার পরে সাধারণত আপনি যে ডকুমেন্টটা আপলোড করছেন ওটা সাধারণত 2 MBর মধ্যে হওয়া চাই, তার বেশি হলে কিন্তু আপনি এখানে আপলোড করতে পারবেন না। দেখতে পাচ্ছেন আমি ডকুমেন্টটা আপলোড করে দিয়েছি। তারপরে আমরা নেক্সট অপশানে আপনারা ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। আপনার যে আধার কার্ড, এখানে আপনাকে আধার কার্ডের ডকুমেন্ট আপলোডের জন্য একটা ফিস চাওয়া হবে, ফিসটা কিন্তু আপনাকে পে করতে হবে। তারপরে আই হেয়ার অপশান আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে এরকম পপ আপ ওপেন হয়ে যাবে, ওটা ক্লোজ করে দেবেন। ক্লোজ করার পরে পেমেন্ট দিতে হচ্ছেন, এখানে আপনি পে অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এইভাবে ইন্টারফেস চলে আসবে। আপনার সামনে একটা স্ক্যানার ওপেন হয়ে যাবে। আপনি গুগল পে, ফোনপে, পেটিএম এর মাধ্যমে করতে পারেন বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমেও করতে পারেন, বা আপনি যদি ডেবিট কার্ড থাকে বা ক্রেডিট কার্ড থাকে এর মাধ্যমেও আপনি পে করতে পারেন। তো আপনি আপনার সিম্পল QR কোড স্ক্যান করে নেবেন, করার পর আপনি পেমেন্ট করতে পারেন। করার পরে চান আমাদের পেমেন্ট সাকসেসফুলি হয়ে গেছে শো হয়ে যাবে। হওয়ার পরে আপনার সামনে এরকম ট্রানজ্যাকশন আইডি, তো আপনি এটা ডাউনলোড করে নেবেন। দেখতে পাচ্ছেন 50 টাকা অ্যাকনোলজমেন্ট নাম্বারটা আপনি ডাউনলোড করে নেবেন। তারপরে আপনার সামনে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি যে ডাউনলোড করলেন পিডিএফটা ঠিক এইভাবে আবার চলে আসবে রিসিভ কপি। আপনি অবশ্যই এটা ডাউনলোড করে রাখবেন এবং এটা কিন্তু UID তরফ থেকে ভেরিফাই করা হবে। হওয়ার পরে কিন্তু ভেরিফাই করার পরে কিন্তু আপনার অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে যাবে। আগে কিন্তু আপনার আধার কার্ডে আপনার বাবার নাম বা স্বামীর নাম বা আপনার মায়ের নাম, যে কোনো গার্ডিয়ানের নাম কিন্তু থাকতো, এখন কিন্তু নেই। তো এটা অনেক কারণ আছে। UID তরফ থেকে বলা হয়েছে যে এই বাবার নাম বা ফাদার নাম যদি আপনার দেওয়ার কারণে অনেক কিছু ফ্রড হচ্ছে, এই কারণে ওটা বন্ধ আছে। যদি আপনি ওটা চেঞ্জ করতে চান তো অবশ্যই করতে পারেন। যদি আপনাদের গার্ডিয়ান চেঞ্জ করতে চান, যদি ফাদার নাম থাকে আপনি স্বামীর নাম করতে চান বা মায়ের নাম করতে চান, তা কিন্তু আপনি অনলাইনে করতে পারেন। তার জন্য কিন্তু আলাদা প্রসেস আছে, তার মাধ্যমে আপনি করতে পারবেন। যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে আপনাকে হেড অফ ফ্যামিলির মাধ্যমে কিন্তু আপনি আপনার ফাদার নেম বা মায়ের নেম বা হাজব্যান্ডের নেম চেঞ্জ করতে পারবেন। তার জন্য আপনাকে অ্যাড্রেস আপডেটে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাকে কিন্তু হেড অফ ফ্যামিলি HOF এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এইভাবে ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এতে হচ্ছেন আপনার সামনে কিন্তু কারেন্ট ডিটেলস শো করবে, এতে হচ্ছেন তারপরে কারেন্ট অ্যাড্রেস ডিটেলস শো করবে। এখানে তো হচ্ছেন ডিটেলস অফ HOF মানে হেড অফ ফ্যামিলি রিকোয়ার্ড আপডেট। এখানে আপনি আপনার ফ্যামিলির যে হেড আছেন তো ওনার নাম বসাবেন, যেহেতু মা থাকলে মা বসাবেন, আর বাবা থাকলে বাবার আধার কার্ড নাম্বার বসাবেন। যদি হাজব্যান্ড থেকে থাকে, আপনি বিবাহিত হয়ে থাকেন, যদি হাজব্যান্ড থেকে থাকে তো হাজব্যান্ডের নাম কিন্তু এখানে আধার কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপনাকে নিচে মোবাইল নাম্বার অটোমেটিক চলে আসবে, কিছু করার দরকার নেই। তারপর নিজে যেতে হচ্ছেন সিলেক্ট HOF রিলেশান উইথ অ্যাপ্লিকেশান, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি রিলেশান কে হয় তোমার, তো আপনি যদি ফাদার হয় ফাদার বসাবেন, যদি মাদার হয় মাদার বসাবেন, যদি আপনার হাজব্যান্ড হয় তাহলে স্পাউ বসাবেন। বসানোর পর বা যদি আপনার কেউ না থাকে তো আপনি লিগেল গার্ডিয়ান চুজ করতে পারেন। এখান থেকে যে কোনো একটা আপনি চুজ করে নেবেন। করার পরে সিলেক্ট করার পরে তো হচ্ছে নিচে সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে ডকুমেন্ট আপনি আপলোড করবেন সেখানে যেন আপনার বাবার নাম বা মায়ের নাম ওটা যখন অ্যাটাচ থাকে থাকে, তো সেই ডকুমেন্ট কিন্তু আপলোড করতে হবে। এখানে যদি আপনার পাসপোর্ট থেকে থাকে পাসপোর্ট আপলোড করবেন, আর যদি আপনার বার্থ সার্টিফিকেট অবশ্যই থাকবে আপনার ফাদার বা মায়ের নাম, তো ওটা কিন্তু আপনি এখানে আপলোড করে দিতে পারেন। বা যদি আপনি বিবাহিত হয়ে থাকেন, বিবাহিত মহিলা, তো আপনি আপনার ম্যারেজ সার্টিফিকেট ওটা কিন্তু আপনি এখানে আপলোড করে দিতে পারেন। এখানে যে কোনো একটা ডকুমেন্ট আপলোড করার পরে আপনি যে ডকুমেন্টটা সিলেক্ট করবেন সেই ডকুমেন্ট কিন্তু এখানে আপনি আপলোড করে দেবেন। সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্টে আপনি ক্লিক করে এখানে কিন্তু ওই ডকুমেন্টটা আপলোড করে দেবেন। করার পরে আপলোড করার পর কিন্তু আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে আপনাকে পেমেন্ট করতে বলছে, 50 টাকা পেমেন্ট করতে হবে।
তার জন্য আপনি সেম পেমেন্ট অপশানে ক্লিক করে আপনি পেমেন্ট করে দিতে পারেন। দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেসফুলি হয়ে গেছে। এখানে আপনি ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করে কিন্তু আপনি যে পেমেন্ট করলেন তার রিসিপ্ট কপি কিন্তু ডাউনলোড করতে পারেন। করার পরে আপনাকে ব্যাকে চলে আসতে হবে। আসার পরে এখানে লগ ইন অপশানে আপনি ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করে আপনি লগ ইন করছেন যে ফ্যামিলির হেড অফ ফ্যামিলি, তার কিন্তু আপনি এখানে আধার কার্ড নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন। করার পরে আপনাকে হচ্ছে নিচে মাই হেড অফ ফ্যামিলি HOF এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে পেমেন্টটা করলেন SRN নাম্বারটা ওটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে অ্যাকসেপ্ট অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু আপনাকে অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করতে হবে। আপনি যে ফাদার গার্ডিয়ানের নামটা আধার কার্ডে আনার জন্য যে রিকোয়েস্টটা পাঠালেন ওটা কিন্তু আপনি এখান থেকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। করার পরে আপনার আধার কার্ডে আপনার ফাদার নেম চলে আসবে। তো বন্ধুরা, আজকে ছিল এই বিষয়বস্তু। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। জয় হিন্দ, বন্দে মাতরম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, ধন্যবাদ।